কাহিনী হইল আমি আজকে আমাদের হঠাৎ করে কিছু ডাটা এন্ট্রির মানুষ দরকার হয়ে যায়, তো আমি ঠিক করি আপওয়ার্কে পোস্ট করব। এবং আপওয়ার্কে পোস্ট করার পরে আমি বাংলাদেশের একটা ফেসবুক গ্রুপ আছে আপওয়ার্ক বাংলাদেশ, এবং গ্রুপের দোষ না, আমাদের গ্রুপ যেটা ছিল প্যাসিভ ইনকাম বাংলাদেশ, ওখানে যদি আমি পোস্ট করতাম একই ব্যাপার হইতো। ওখানে আমি জবটা পোস্ট করি বা জবটা আপওয়ার্কে পোস্ট করি, সেই আপওয়ার্কের লিঙ্কটা আমি ওখানে শেয়ার করি, কারণ আমি ভাবলাম যে যদি বাংলাদেশ থেকে কাউকে নিতে পারি তাহলে তো ভালোই, দেশের টাকা দেশে থাকলো, আমাদের সুবিধা হইলো কাজ করতে, এবং বাংলাদেশি একজনের উপকার হইলো আমাদের মাধ্যমে। সো ভাবলাম যে আহ, বাংলাদেশি বাংলাদেশি জবটা রাখার চেষ্টা করি এবং ওই গ্রুপে পোস্ট করি। তো গ্রুপে পোস্ট করলাম, এবং গ্রুপে পোস্ট করার পরে কি হইলো এটা আপনি দেখতে পারবেন। আমি এখন এই স্ক্রিনটা কেটে দেবো, এবং তারপর আপনি দেখে আসেন কি হইলো, তারপর আমি আবার আসছি। টাটা। তো আমি আপওয়ার্কে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, আপওয়ার্ক বাংলাদেশ। আমাদের গ্রুপ না, বাট গ্রুপটা বেশ জনপ্রিয়, অনেক মানুষ আছে গ্রুপে, প্রায় 1.5 লাখের মতো মেম্বার, 1,59,942টা মেম্বার। সো আমি আমাদের আপওয়ার্কে জব পোস্ট করার পরে যে নিড আর ডেটা এন্ট্রি স্পেশালিস্ট ওয়ার্ক অন আ প্রজেক্ট, জবটা আমি যদি ক্লিক করি, জবটা আমাদের লিঙ্কে নিয়ে যাবে। ওটা ক্লিক করার পরে আপনি দেখবেন যে আমার 5 জন দরকার, আমার পেমেন্ট ভেরিফাইড, সো আমার ওই ধরনের কোনো সমস্যা নাই। আমি একটা ভিডিও দিয়েছি, যে এই ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর আমি একটা কোয়েশ্চেন করেছি যে দেখুন, জাস্ট টু মেক শিওর ইউ রেড দিস জব পোস্ট, স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন উইথ অ্যান্সারিং হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড। এখন আমি কি ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড কি এটা জানি না? আমি অবশ্যই জানি, বাট তারপরে আমি এটা জিজ্ঞেস করেছি। তার কারণ হলো, অনেকেই আছে জব পড়ে না, জব না পড়ে পাগলের মতো বিট করে, পাগলের মতো বিট করে যেহেতু জব না পড়ে, এবং এটা বোঝার উপায় হলো জবের মধ্যে আপনি যদি কোথাও এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেন এবং তারা যদি সেই কোয়েশ্চেনের অ্যান্সার না দেয় তাদের জব বিডে, তাহলে বোঝা যায় যে তারা আসলে পড়ে নেই, ওই জন্যই দেওয়া। তো ওই কী কী জব অ্যাপ্লিকেশন এসেছে তার ওটা দেখার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। সো এই পোস্টটা আমি এই গ্রুপেও করেছি যে আমার কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন ইত্যাদি ইত্যাদি। সো আপনি যদি একজন প্রফেশনাল হন এবং আপনাকে যদি আমি বলি যে এই হলো একটা জব পোস্টের লিঙ্ক, আপনি যদি কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপওয়ার্কের জবে, এই লিঙ্কে যে অ্যাপ্লাই করতে পারেন, কীরকম রেসপন্স এসেছে আমি আপনাদের দেখাই। একজন লিখেছে অলরেডি অ্যাপ্লাইড বলা উচিত ছিল, আর অলরেডি অ্যাপ্লাই। আমি জিজ্ঞেস করেছি জবটা পড়ে করেছেন না পড়েই করেছেন। উনি বলেছে পড়েই করেছি ভাইয়া। তারপর আমি লিখেছি যে পড়ে থাকলে, জবটার মধ্যে একটা লাইন ছিল যে অ্যাপ্লাই করার আগে আয়ারল্যান্ডের রাজধানীর নাম বলে অ্যাপ্লিকেশন শুরু করতে, ওই লাইনটা পড়েছিলেন। উনি রিপ্লাই দেয়নি, অন্য আরেকজন দিয়েছে, বাট উনার জব অ্যাপ্লিকেশনটা আমি দেখেছি, উনি আসলে ওই লাইনটা পড়ে নাই। এবং ওই লাইনটার উনি যখন রিপ্লাই দিয়েছে তখন আয়ারল্যান্ডের রাজধানীকে ওইটা নিয়ে উনি কোনো কিছু লেখেনি ওনার কাভার লেটারে। সো আমি ইভেনচুয়ালি ওনাকে রিজেক্ট করে দিয়েছি। আরও ইন্টারেস্টিং ব্যাপার হইলো, আমি করব ভাই, আপনি ইনবক্স চেক করেন এবং হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, অনেকে লিখছে ইন্টারেস্টেড। আমি এবার রিপ্লাই দিয়েছি যে আপনি ইন্টারেস্টেড হলে আমি কি করবো, আপনি ইন্টারেস্টেড হলে আপনি অ্যাপ্লাই করবেন। আরেকজন লিখেছে নিড। এখন আপনি যদি ভাবেন যে এতই সোজা দুনিয়া যে একজন একটা জব পোস্ট করবে আপওয়ার্কে, তারপর সে ওই আপওয়ার্কের জব পোস্টের লিঙ্ক একটা ফেসবুক গ্রুপে দেবে এবং আপনি শুধু কমেন্ট করবেন নিড, আর কিছু বলবেন না, জবে অ্যাপ্লাই করবেন না, কিছুই করবেন না, শুধু নিড লিখবেন এবং তারপর আপনি জব পেয়ে যাবেন। এটা যদি হয় আপনার ধারণা যে এইটা হয় দুনিয়ায়, যে কেউ একজন একটা জব পোস্ট করে, আমি ওখানে অ্যাপ্লাইও করি না, আমি জাস্ট কমেন্টে লিখি নিড, আর তারপরে আমি জবটা পেয়ে যাই, এবং ওটা যদি আসলেই সত্যি হতো তাহলে খুবই ভালো হতো। বাট দুনিয়াটা আসলে ওরকম না। আপনি যদি নিজে কাজ না করেন, আপনি যদি নিজে সিরিয়াস না হন, আপনি যদি নিজে প্রফেশনাল না হন, তাহলে কোনো চান্স নাই আসলে পাওয়ার। মাহফুজুর রহমান বুলবুল খুব সুন্দর একটা কাজ করেছেন, উনি অ্যাপ্লাই করেছেন, তারপর উনি লিখেছেন যে অ্যাপ্লাইড। এটা একটা প্রফেশনাল কাজ হয়েছে আমি মনে করি। আরেকজন এখানে ইমেল দিয়ে রেখেছেন। এখন শিমুলকে সরকার, উনার ইমেল তো আসলে আমার দরকার নেই, আমি বলে দিয়েছি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই লিঙ্কে যে অ্যাপ্লাই করবেন, না করলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি এখানে করতে পারেন, বাট এখানে ইমেল দিয়ে দেওয়ার কথা না আপনার। এটা একটা প্রফেশনালিজমের অভাব। আই এম ইন্টারেস্টেড ইন ইউর অফার ইত্যাদি ইত্যাদি। আরেকজনও ইমেল দিয়েছেন, ভাই আমি আসি। এই ধরনের কথা বললে আসলে কোনো লাভ হয় না, এবং এই প্রফেশনালিজমের অভাবের কারণেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপওয়ার্কে ভালো করতে পারে না। স্যার আপনাদের এখন দেখাই কীরকম জবের রেসপন্স এসেছে, আমি আপনাদের একটু দেখাই। নিড আ ডেটা এন্ট্রি স্পেশালিস্ট টু ওয়ার্ক অন আ প্রজেক্ট, রিভিউ প্রপোজাল, 13টা প্রপোজাল এসেছে। আমি একটু আগে এই জবটা পোস্ট করেছি, বেশ কিছু ভালো প্রপোজাল এসেছে এবং তাদের মধ্যে থেকে আমি কাউকে হয়তো নিব। আনফর্চুনেটলি বেশিরভাগই ভালো প্রপোজাল আসে নাই। আমি যদি লোড মোর, আমি আপনাদের সবকটাই দেখাচ্ছি। নিচে থেকে শুরু করি। দেখুন, উনি ডাবলিন ইজ দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড লিখেছে, দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড ইজ ডাবলিন লিখেছে, উনি লেখে নেই আই হ্যাভ ডান সেভারাল প্রজেক্টস লাইক দিস বাট নিউ ইন আপওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। উনি যাই লেখুক আমার কিছু যায় আসে না, আমি ওনাকে ডিক্লাইন করে দিব এবং রিজনে আমি লিখব
ignored instructions in job posting. The freelancer didn't read our job post properly. এবং এটা আমি করছি তা না, এটা সব ক্লায়েন্ট করে, এবং এই যে আমি এটা করছি এটা কিন্তু এই ফ্রিল্যান্সারটা দেখবে না। এবং এরপরে যেটা হবে, এরপরে সে যখন অ্যাপ্লাই করা শুরু করবে তার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি নিচের দিকে নিয়ে যাবে আপওয়ার্ক। কারণ আপওয়ার্ককে আমি জানাই দিলাম যে উনি মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করে না, উনি পড়ে না, জব না পড়ে অ্যাপ্লিকেশন করে ফেলে। এই যে আরেকজন বেশ $10 ওনার আওয়ারলি রেট, 22টা জব কমপ্লিট করেছে, জব সাকসেস রেট অত ভালো না, কিন্তু মনোযোগ দিয়ে জব পড়েন নেই, তাই না? দুঃখজনক ব্যাপার। সো আমি ওনাকেও ডিক্লাইন করে দিচ্ছি, ডিক্লাইন করে আমার লাগে ইগনোর ইনস্ট্রাকশনস ইন জব পোস্টিং, ডিক্লাইন। আমি এটা 2-3টা আপনাদের করে এক্সাম্পল, আমি বাকিদেরটা আর করবো না, এরকম অনেকে আছে, আমি বাকিদেরটা আর করছি না। তার কারণ হলো আমি চাই না যে আমার কারণে আপওয়ার্কের ক্ষতি হোক, আপনাদের আপওয়ার্কের প্রোফাইলের ক্ষতি হোক। বাট দুঃখজনক ব্যাপার এটাই যে বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব পড়ে না, এবং বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব না পড়ার কারণে যেটা হয় সেটা হইল, আমি তো না হয় সবাইকে এরকম ডিক্লাইন করবো না, বাট ক্লায়েন্টরা যারা আছে তারা বেশিরভাগ সময় এটা করে, এবং এই কারণে দেখা যায় যে এরপরে তারা আর অন্য কোনো জায়গায় যেও জব টব পায় না। সো এই ব্যাপারটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কুইকলি। চলেন আবার আমার চেহারায় ফেরত যাই। টাটা। সো এই ছিল আমাদের কাহিনী। আপনারা দেখতে পারলেন যে বেশিরভাগ মানুষই মনোযোগ দিয়ে বিট করে না, এবং এই ব্যাপারটা আমরা আগেও কথা বলেছি, এই চ্যানেলেই কথা বলেছি যে প্রফেশনাল না হলে যে আপওয়ার্কে কাজ পাওয়া কঠিন, বা প্রফেশনাল না হলে যে কোনো জায়গায়, শুধু আপওয়ার্কে না, আপনার নর্মাল ক্যারিয়ারেও কাজ পাওয়া কঠিন, বা যে কোনো জায়গায় ভালো করা কঠিন। এবং দুঃখজনক হইলেও সত্য, বা আমাদের বেশিরভাগ মানুষেরই প্রফেশনালিজমের অভাব, এবং তারপরেও তারা বলবে যে না দেখেন আমি কাজ পাই না, দেখেন আমি অনলাইনে ভালো কিছু করতে পারছি না, বা দেখেন দেশের জব মার্কেটের অবস্থা খারাপ। নিজের যে দোষ হয় এটা অনেকেই দেখতে চায় না, বাট ইভেনচুয়ালি আসলে আপনাদের নিজেদের, আমি বলবো না যে দেশের জব মার্কেটের অবস্থা খারাপ না, আমি বলবো না যে আপওয়ার্কে সবাই প্রফেশনাল হইলেই কাজ পেয়ে যাবে, আমি বলবো না যে, বেসিক্যালি যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই জন্য এই পুরো ভিডিও, সেটার কারণ হলো আপনি যদি একটু প্রফেশনাল হন, আপনি যদি একটু সিরিয়াস হন কাজকর্মের ব্যাপারে, আপনি যদি হুজুগে না পড়ে অ্যাকচুয়ালি কোনো কিছু শিখে কাজ করতে চান, তাহলে আপনি খুব সহজেই কাজ পাবেন। আমরা কি এই জবটার জন্য কাউকে হায়ার করব না? অবশ্যই করব। আমরা কি বাংলাদেশি হায়ার করব? হয়তো না, আবার হয়তো আমরা যদি এই ভিডিওর পরে ভালো কোনো অ্যাপ্লিকেশন পাই তাহলে হয়তো করব। যখনই কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে, তার মেইন উদ্দেশ্য থাকে এমন একজনকে নেওয়া যে ক্লায়েন্টের মতে ক্লায়েন্টের কাজটা ঠিকঠাক মতো করতে পারবে। সে কোন দেশের এটা নিয়ে ক্লায়েন্ট খুব একটা বদার্ড হয় না। সে কি আসলেই কাজটা করতে পারবে নাকি করতে পারবে না, তার কি আসলেই কাজটা করার স্কিল আছে নাকি নাই, এবং সে আসলেই প্রফেশনাল নাকি তার এই পুরো কাজকর্মের অ্যাপ্রোচের ব্যাপারে, জাস্ট এই ব্যাপারটা ক্লায়েন্ট মেকশিওর করতে চায়। সো আপনি যদি ওই ব্যাপারগুলাই কেয়ার না করেন, আপনার যদি মনে হয় যে না আমি একজন একটা জব পোস্ট করেছি, আমি ওটার নিচে ইন্টারেস্টেড লিখে দিলাম, বা আমি ওটার নিচে আমার ইমেল দিয়ে দিলাম এবং ভাবলাম যে আমি জব পেয়ে যাব, আসলে তো ওইভাবে দুনিয়া চলে না। আপনার প্রত্যেকটা কাজের একটা প্রপার সিস্টেম আছে। যেহেতু আমি আপওয়ার্কের লিঙ্ক দিয়েছিলাম, আপনার উচিত ছিল আপওয়ার্কে যে সুন্দরভাবে জব ডেসক্রিপশন পুরোটা পড়ে তারপর অ্যাপ্লাই করা। এবং যদি আপনি তা না করেন, আপনি যে শুধু এই জবটা পাচ্ছেন না তা না, এবং এর সাথে আপনার ফিউচার আপওয়ার্কের ক্যারিয়ারও খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমিও কিছু আপনাদের দিয়ে দেখালাম, বাট ক্লায়েন্টরা সবসময় বলে যে এই ফ্রিল্যান্সার জব ঠিক মতো পড়ে নেই, এবং আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে, এবং যখন আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে যে এই ফ্রিল্যান্সার ঠিক মতো জব পড়ে না, তখন ওই ফ্রিল্যান্সারকে জব দেখানো আপওয়ার্ক কমায় দেয়, এবং ওই ফ্রিল্যান্সারকে সাজেস্ট করা আপওয়ার্ক কমায় দেয়, এবং ইভেনচুয়ালি দেখা যায় আপনার অনলাইনের ক্যারিয়ারই শেষ হয়ে যায় ওই দিক দিয়ে, ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি অনলাইনের ক্যারিয়ার দাঁড় করাতে চান। সো আমার রেকমেন্ডেশন হবে একটু সিরিয়াস হন যদি আপনি আসলেই কাজকর্ম করতে চান। যদি না চান দ্যাট ইজ ফাইন, বাট যদি আপনি আসলেই কাজকর্ম করতে চান অনলাইনে, তাহলে একটু সিরিয়াস হন, একটু সিরিয়াসলি কাজকর্ম করেন। যখন কিছু করবেন, যখন কোথাও অ্যাপ্লাই করবেন, একটু সিরিয়াসলি পড়ে করেন। আসলে আপনার স্কিল আছে নাকি জেনে বুঝে করেন। জেনে বুঝে না করলে, যদি আপনি শুধুমাত্র হুজুগে পড়ে অ্যাপ্লাই করে ফেলেন, বা যদি আপনি হুজুগে পড়ে কোনো একটা কিছু, শুধু আপওয়ার্কের ব্যাপারে না, ধরেন আপনি হুজুগে পড়ে লোকাল এসইও বিজনেস শুরু করে ফেললেন, আপনি হুজুগে পড়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে ফেললেন, যেটাই করেন, যখন আপনি অন্য আরেকজনকে দেখে হুজুগে শুরু করে দেন, তখন ইভেনচুয়ালি ওইটার রেজাল্ট ভালো হয় না। ঠিক মতো নিজে সিরিয়াস হয়ে, নিজে প্রফেশনাল হয়ে যদি আপনি কাজ করেন, তখন দেখা যায় ওইটার রেজাল্ট বেশিরভাগ সময় ভালো হয়। যেই মানুষগুলোকে আমি রিজেক্ট করলাম একটু আগে আপনারা দেখলেন স্ক্রিনে, ওই মানুষগুলো কেউ ভাববে না যে ওনাদের দোষ ছিল, ওনারা সবাই ভাববে আমার দোষ বা ক্লায়েন্টের দোষ, এবং তারপর ওনারা বলবে আপওয়ার্কে কাজ পাওয়া যায় না, ক্লায়েন্টরা ভালো না, ক্লায়েন্টরা বাংলাদেশিদের কাজ দিতে চায় না,
উনার স্কিল আছে কিন্তু উনি কেন কাজ পাচ্ছেন না, কিন্তু উনারা কেউই বুঝবেন না যে আসলে উনাদের দোষের কারণে উনারা কাজ পেলেন না। যখন কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে জব পোস্ট করে সময় নষ্ট করে, ইভেনচুয়ালি সে কাউকে হায়ার করতে চায় এবং সে ইভেনচুয়ালি শেষ পর্যন্ত সে হায়ার করেও। এবং যদি আপনাকে না করে অন্য কাউকে হায়ার করে, যদি কাউকেই হায়ার না করতো তাহলে আমি বুঝতাম যে না, ক্লায়েন্টের দোষ, ক্লায়েন্ট কাউকেই হায়ার করে না। কিন্তু যদি আপনাকে না করে বা একটা বাংলাদেশিকে না করে একটা ফিলিপাইনের মানুষকে হায়ার করে, বা যদি একটা ইন্ডিয়ান মানুষকে হায়ার করে বা একটা শ্রীলঙ্কান মানুষকে হায়ার করে, তার মানে আপনার দোষ, তাই না? কারণ সে একজনকে হায়ার না করে অন্য আরেকজনকে হায়ার তো করছে। এর আগে এই ইউটিউব চ্যানেলে আমি বলেছিলাম যে আমরা একটা এসইওর কন্টেস্ট করি, আমি আপনাকে কিওয়ার্ড দিব, আপনার র্যাঙ্ক করে দেখাইতে হবে এবং র্যাঙ্ক করতে পারলে আপনাকে আমি একটা $2000 চাকরি দিব। তার আগ পর্যন্ত আমি দেখেছি অনেক মানুষ বলেছে যে আমি এসইও এক্সপার্ট, আমি এই সেই, কিন্তু আমি যখন ওই অ্যাকচুয়াল কাজ দিলাম তখন দেখা গেল কেউ আর করতে পারলো না এবং ইভেনচুয়ালি ওই পজিশনটার জন্য আমাদের ফিলিপাইন থেকে হায়ার করতে হয়েছিল মানুষ। এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল যারা ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সার হইতে চান সামনে, তারা একটু সিরিয়াস থাকবেন আপনার প্রফেশনের ব্যাপারে, একটু যত্ন করে কাজ করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, কেন জব পোস্টটা পড়া জরুরি, কেন ক্লায়েন্ট জব পোস্টের ভিতরে সব লিখে দেয়। ক্লায়েন্ট যেহেতু কষ্ট করে লেখে, তার মানে ক্লায়েন্ট এক্সপেক্ট করে আপনি পড়বেন, এবং যখন আপনি পড়েন না ওই ফ্রিল্যান্সারের উপর থেকে ইমিডিয়েটলি ক্লায়েন্টের রেসপেক্ট চলে যায়, এবং যখন রেসপেক্ট চলে যায় তখন ওই ফ্রিল্যান্সার আসলে আর কাজটা পায় না, সে যত স্কিলডই হোক। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।